যেদিন আলান হয়ে যাবে আব্দুল করিম কারো নাই, আব্দুর রহিম তো আরো নাই, রহিমা খাতুন তো আরো নাই। বড়ই পাতা গরম জলে শোয় আমার শাড়ির তলে, বড়ই পাতা গরম করিয়া তারপরে আপনাকে আমাকে গোসল করাইবে। কেউ যাবে বাজারে কাপড় কিনতে, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। যদি ছোট বাচ্চা থাকে বাচ্চা বলবে আম্মু আমার একটু দুধ দাও, আম্মু আমার একটু দুধ দাও, কই যাও রে আমার রাইখা কই যাও, আমিও তো তোমার সাথে যাব, আমার আম্মুর দাও কই। যতই খালার কাছে নাই চাচির কাছে নাই কোনো জায়গায় শান্তি নাই, শান্তি তো মায়ের বুকের ভিতরে। আরে কোথায় যায় মা? আরে মাকে সবাই গোসল করাইয়া কিছুক্ষণ পরে ইমাম সাহেবকে ডাকিয়া জানাজা পড়ে চারটা খাটের পায়া ধরিয়া মায়ের কবরের দিকে নিয়ে যাও। আর তো জীবনে মার সাথে দেখা হবে না, একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। জন্মের তরে মাকে কবরে রেখে আসবে, মা তো আর জীবনে সাড়া দিবে না। যে মা যদি বাড়িতে না থাকে কোনো শান্তি লাগে না, সেই মাকে কবরে তো কতজনেই রাইখা আসলেন, নিজের হাতে মাকে দাপন কইরা মাকে রাইখা নিজেরা উঠা মাকে মাটি দিয়া চাপা দিয়ে রাইখা আসলেন। আজও পর্যন্ত একটু স্মরণ করলেন বাবা, মাকে রাইখা আসলো, আমারও তো একদিন যেতে হবে। এরে যুবক ভাই, তোমার যাদের মা আছে বাবা আছে, মা বাবার বেশি কইরা খেদমত করো, মা বাবার পাও দুইটা ধইরা মাপ চাইও। মা বাবা যখন কোনো কথা বলবে মা বাবার সাথে সিলকি দিয়া কথা বইলো না, মা বাবার খেদমত বেশি বেশি কইরো। মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাইতে পারবা। এর যুবক কারা কারা মা বাবার জন্য খেদমত করবা? হাত খানা জায়গায় আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, যেই যুবকদের মা বাবা আছে আল্লাহ প্রত্যেককে তোমার মা বাবার খেদমত করার তৌফিক দাও, বলেন আমিন। আয় আল্লাহ, যাদের মাও নাই, আল্লাহ যাদের বাবা নাই, সবার মা বাবাকে আপনাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দিলেন, বলেন না আমিন। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা। যখন তওবা করবা আল্লাহ বলে বান্দা, যখন আমার কাছে তওবা করবা আমি আল্লাহ তোমার গুনাহ সব পানি বানায় দিব। আল্লাহ বলে তোমার সমস্ত গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে বান্দা গুনাহ করবি রে, আমি আল্লাহর কাছে তওবা করবি, আবার তুই নেক কাজ করবি, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তওবা হবে কার জন্য? বলেন আরো যারা বলেন তওবা হবে কার জন্য? এজন্য আল্লাহ বলে বান্দা যতই গুনাহ করো নৈরাশের কোনো কারণ নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর, নৈরাশের কোনো কারণ নাই। দুনিয়ার মানুষের কাছে একবার যাবা, দুইবার যাবা, তিনবার যাবা, দেখবা বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে যতবার যাও আমি আল্লাহ একবারও বেজার হব না, অথচ আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য তওবাকারীর উপরে আল্লাহ তাআলা কেমন খুশি হয়ে যায় না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, এক ব্যক্তি মরুভূমির ভিতরে খাবার পানি সহ করে উট চড়াইতেছে। এমতো অবস্থায় হঠাৎ করে তার উটটা হারাইয়া যায়।
ব্যক্তি খুঁজতে খুঁজতে তিনি গাছের নিচে শুয়ে পড়ে, ঘুম পড়ে যায়। ব্যক্তি টেনশনে পড়ে গেল। হঠাৎ করে আবার ঘুম থেকে জায়গা দেখতেছে তার খাবার আর পানি সহকারে উট উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে বলতে খুশির কারণে আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি হইলা আমার গোলাম আর আমি হইলাম তোমার আল্লাহ। কি বলে? খুশির কারণে বলতেছে, আল্লাহ তুমি হইলা আমার গোলাম আর আমি হইলাম তোমার আল্লাহ। এটা হলো বান্দা খুশির কারণে বলতেছে। আল্লাহ বলে, রে গোলাম রে, যে ব্যক্তি তওবা করে, তওবাকারীর উপর আমি আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এর চাইতেও বেশি খুশি আমি আল্লাহ। এর জন্য রহমতের মালিক কে বলেন? আর যারা বলে রহমানের মালিক কে? ক্ষমা করতে পারে কে বলেন? আমার পীর সাহেব আমাকে ক্ষমা করতে পারবে না, আমার ওস্তাদ আমাকে ক্ষমা করতে পারবে না, মসজিদের সভাপতি আমাকে আপনাকে ক্ষমা করতে পারবে না। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন। তওবা করতে হবে কার কাছে বলেন? আর যারা বলেন, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। যেই সমস্ত যুবকদের জীবনে গুনাহ হয়ে গেছে, বুড়ারা বলতেছে, হুজুর আমরা তো গুনাহ করি, আমরা তো কি করি নাই, আমরা গুনাহ করি নাই। কমও করেন নাই, বয়সের সময় অনেক কিছু করছেন, এখন সেটা দাড়ি পাইকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, যার কারণে এখন অনেক বুজুর্গ হয়ে গেছে। গুনাহ করেন নাই কেউ, গুনাহ হয়েছে। মুরব্বীরা এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, বেশি বেশি তওবা করবেন। তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বেশি বেশি ইস্তিগফার করবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা জীবনে তারাক্কি বাড়ায় দেয়। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, বান্দা বেশি বেশি ইস্তিগফার করবা। আস্তাগফিরুল্লাহ সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক সাহাবী আসে, হুজুর আমার তো অনেক গুনাহ হয়ে যায়, আমি কি করব? বলে ইস্তিগফার করো। বলে হুজুর আমার মেয়ের বিবাহ হয় না, আমার একটা আমল দাও, কি করব? বলে তুমি ইস্তিগফার করো। বলে হুজুর আমার খেতে ফসল হয় না, বলে বেশি বেশি ইস্তিগফার করো। বলে হুজুর আমার সন্তান হয় না, বলে বেশি বেশি ইস্তিগফার করো। তাহলে ইস্তিগফারের ফায়দা কে দিবেন বলেন? এজন্য আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ঝরায়া ঝরায়া আপনার অন্তরটাকে পবিত্র বানিয়ে দিবে। কে বলেন? এজন্য যত বেশি ইস্তিগফার করবে যুবক, আমার বাবাজি, যত বেশি ইস্তিগফার করবা, যেমনি করে গুনাহ করার সময় তোমার এই দিলটার ভিতরে গুনাহটা গিয়া কালো হয়ে গেছে, এমনি ভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করবা, দেখবা তোমার এখান থেকে আবার ওই গুনাহগুলা ঝইরা ঝইরা পয়রা তোমার দিলটা সাদা হয়ে গেছে। দিল যদি সাদা হয়ে যায়, দেখবা তোমার নামাজ ভালো লাগবে, তোমার রোজা ভালো লাগবে, তোমার হজ ভালো লাগবে, তোমার যাকাত ভালো লাগবে, দিনই কথা ভালো লাগবে। আর যদি অন্তরটা যদি কালা থাকে, তাহলে তোমার কাছে ল্যাংড়া নাচ আর ল্যাপের নিচে মোবাইল ছাড়া কিছু ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? এজন্য ইস্তিগফার হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এজন্য বলছিলাম আল্লাহর ভয় বেশি বেশি অন্তরের ভিতরে নিয়ে আসা। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এতে কোনো মিস আছে নাকি বলেন? কোনো মিস আছে? কার সামনে দাঁড়াইতে হবে বলেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল প্রতি রাত্রে তার মামুরদের কাছে যাইতো, এলাকায় এলাকায় ঘুরে বেড়াইতো। কার কি সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য হযরত ওমর তিনি সারা এলাকা ঘুরে বেড়াইতো। একদিন তিনি ঘুরতে গিয়া এক ঘরের পাশ থেকে তিনি ঘুরতেছে আর শুনতেছে মা এবং ঝি কথা বলতেছে। তারা দুই মায়ে ঝি দুধ মাপতেছে, আর ওই দুধের ভিতরে মা একটু পানি দিয়ে দিতে বলছে, যে মা একটু পানি দিয়ে দাও। বলে না, হযরত ওমর নিষেধ করেছে, খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছে। বলে
কই এখানে তো খলিফাতুল মুসলিমিন নাই। মেয়ে উইটা বলতেছে মা খলিফাতুল মুসলিমিন তো নাই, কিন্তু মুসলিমিনের খলিফাতুল মুসলিমিনের আল্লাহ তো এখানে আছে, সুবহানাল্লাহ। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে গেল। যাওয়ার পর পরের দিন খবর দিল মাকে এবং মেয়েকে খবর দিল। দেওয়ার পরে বলতেছে তোমরা এই কথা বলছো, এটা আমি শুইনা ফেলাইছি, তোমার কাছে আমি প্রস্তাব দিলাম মা, তোমার কাছে প্রস্তাব দিলাম, তোমার এই মেয়ের জন্য আমার ছেলের জন্য প্রস্তাব দিলাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমানতদারি মেয়ে আপনাদের সন্তানদেরকে বিবাহ করা দরকার আছে না নাই বলেন? অথচ সেই মেয়েটা একটা গরিব ঘরের মেয়ে ছিল, তারপরে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের জন্য তিনি কিন্তু নিয়েছেন। সেই ঘরে আবার বাচ্চা হয়েছেন, যিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন ইসলামের পঞ্চম খলিফা, সুবহানাল্লাহ বলেন। তাহলে গরুর পেট দিয়ে গরু হয়, ছাগলের পেট দিয়ে ছাগল হয়, আর মানুষের পেট দিয়েও মানুষ হয়। দিনদারের পেট দিয়ে কি বের হয় বলেন? আওয়াজ দিয়ে বলেন কি বের হয়? এজন্য ভালো সন্তান যদি পাইতে হয়, ভালো সন্তান পাইতে হলে ভালো একটা মায়ের পেট দরকার আছে না নাই বলেন? উল্টা পাল্টা মায়ের পেট যদি হয়, ওই পেট দিয়ে কিন্তু উল্টা পাল্টা বাচ্চা বাহির হবে, কোনো সন্দেহ নাই। এজন্য ভালো মায়ের একটা পেট দরকার। এর মানে ভালো একটা মা নির্বাচন করা, ভালো একটা মেয়ে আপনার ছেলের জন্য নির্বাচন করবেন, তাহলেই দেখবেন ওর পেট দিয়ে আল্লাহওয়ালা বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব যখন দিল, তখন মেয়ের মা গ্রহণ কইরা নিল। এরপর তার সাথে বিবাহ হয়ে যায়। তো বলতেছিলাম দেখেন, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলো, তাহলে বুঝেন ওই মেয়েটার ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল। তাহলে আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে যখন থাকবে, তখন দেখবেন আল্লাহর ভয়ের কারণে গুনাহ করতে গেলেও আর গুনাহ করা যাবে না। গুনাহ করা যাবে বলেন? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আপনি যেখানেই গুনাহ করতে যাবেন দেখবেন আপনার আল্লাহ তাকায় আছে। পিসাব বলল, ও মুরিদরা, তোমাদের এক একজনের কাছে এক একটা মুরগি দিয়ে দিব, প্রত্যেকেই তোমরা মুরগিটা জবাই করে আনবা, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। সব মুরিদরা মুরগিকে জবাই করে নিয়ে আসলো, কিন্তু একটা যুবক তিনি মুরগিরা জবাই করে নিয়ে আসতে পারে নাই, যেটা একটা মুরগি নিয়ে আসছে। আসার পরে বলতেছে সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি কেন মুরগি জবাই করো নাই? বলতেছে হুজুর, আমি মুরগি জবাই করব কোথায়? যেখানেই যাই সেখানে দেখি আমার আল্লাহ। পানির ভিতরে গেলাম, সেখানে দেখি আমার আল্লাহ। রাত্র ৩টার সময় জবাই করতে গেলাম, সেখানেও দেখি আমার আল্লাহ। জঙ্গলে গেলাম, সেখানেও দেখি আমার আল্লাহ। আমি কোথায় জবাই করব? ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় বিরাজমান। এই জন্য ওই ব্যক্তি কি করতে পারে না? জবাই করতে পারে নাই। এই জন্য কার ভয় অন্তরে থাকতে হবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এজন্য ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ইয়াকিন আর বিশ্বাস অন্তরের ভিতরে যত বেশি ঢুকাইতে পারবে না যুবক ভাই, ততই দেখবা আল্লাহর পরিচয় পাইবা। আল্লাহর পরিচয় যখন পাইয়া যাইবা, তখন তোমার দ্বারা আর গুনাহ হবে না। আল্লাহর পরিচয় যদি পাইতে হয়, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। কাকে ডাকবা বলো ভাই? আরো যারা বলেন কাকে ডাকবেন? একটু সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলবেন ভয় থাকতে হবে কার বলেন? দুনিয়ার কোনো এমপির না, কোনো মন্ত্রীর না, ভয় থাকতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ভয় বান্দার ভিতরে যত বেশি থাকবে, বান্দা তত গুনাহের থেকে বেঁচে থাকতে পারবে। কি থাকতে পারবে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা আপনাদেরকে শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন না চলে যাবেন? মোনাজাত দিয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সফর করে অনেক ক্লান্ত হয়ে গেছে। আমরা অনেক সময় ক্লান্ত হই না? ক্লান্ত হয়ে গেছে। এখন ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে আসতেছে, দেখতেছে একটা যুবক, তিনি ছাগল চড়াইতেছে। যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তুমি যে অনেকগুলো ছাগল চড়াইতেছো, আমার একটু দুধ পান করাও। বলে না, আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। বলে কেন? বলে এটা তো আমার ছাগল না, এটা হলো আমার মালিকের ছাগল। কার ছাগল? এটা হলো আমার মালিকের ছাগল। আপনারা আমি দুধ পান করাইতাম কি লেগা? কয় না, একটু করাও। কয় না, আমি করাইতাম না। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা ছাগল বিক্রি করো। তাহলে একটা ছাগল বিক্রি করলে তুমি টাকাও পাইলা, আমি ছাগলও পাইলাম, দুধও পাইলাম। কয় না, আমার মালিককে আমি কি বলবো? বলে তোমার মালিকরে বলবা ছাগল বাঘে খাইছে। রাখাল ওইটা বলল, তুমি এইটা কেমন কথা বললা? আমার মালিক যদি নাও দেখে, কিন্তু আমার মালিকের মালিক তো তাকায় আছে। মালিকের মালিক কে বলেন? আরো জোরে বলেন কে? এই জন্য সব সময় কে তাকায় থাকে বলেন? স্যাটেলাইট দিয়া আল্লাহ সব সময় বান্দার দিলের দিকে তাকায় থাকে। বান্দা কই যাও? এ যুবক আরেক মায়ের হাত ধইরা কই যাও? কোন কলেজের সিপাই যাও? কোন কলেজের বাগানে চইলা যাও? কোন জায়গায় যাও? সব কিন্তু একটা মালিক দেখে। কে বলো? এই যুবক, যত গোপন জায়গায় যাও, ওই গোপন জায়গাটায় কে থাকে বলো? তোমার মাও দেখে না, তোমার বাবাও দেখে না, হোটেলে গেলেও তো কেউ দেখে না। দেখে কে বলো? এমন যুবক এই বাংলাদেশে আছে না নাই বলো? আছে না নাই? অভাব নাই, এই যুবকের অভাব নাই। বহুত যুবক এই সমস্যা সমাধান করবে কে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। এজন্য যুবক ভাইরা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিতে হবে, নামাজ পড়তে হবে। আমার যুবক ভাইরা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। মাথার তাড়াতাড়ি নিচে দিয়ে আল্লাহর কাছে কল না, যা করছি, যত হাত ধরছি তুমি সব মাফ করে দাও। মুরব্বী বাবাজিরা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন। করবে তো ইনশাআল্লাহ? করবে তো ইনশাআল্লাহ? এই তওবা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে। তওবা করলেই নেক আমল মজবুত হবে। নেক আমল নিয়ে কবরে না গেলে শান্তি পাওয়া যাবে। শান্তি পাওয়া যাবে বলেন? চাচা, শান্তি পাওয়া যাইব? গুরজের বাড়ির ঠালা আড্ডু সব শুনিয়ে লাইব। যদি আপনার নেক না নিয়ে যায়, সেটা আমি হই আর আপনি হন, ঠিক কিনা বলেন? এজন্য নেক না নিয়ে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এজন্য নেক কামাই করতে হবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য করতে হবে। কবরে শান্তি পাওয়ার জন্য করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত জায়গায় দেখি। কাম সারছে। কারা কারা পারবেন না? কারা কারা পারবেন হাত জায়গায় একটু? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জনে বলেন না আমিন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। যত বেশি তওবা করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে কি করে দেবে? ক্ষমা করে দিবেন। এ দুনিয়ায় না করিলাম বন্দেগী, এ দুনিয়ায় না করিলাম বন্দেগী, গুনাহ করে
জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি গুনাহগার হইল গুনাহ করিয়া দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এজন্য গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবা। বেশি বেশি কবরের দিকে নজরদারি করবেন, বেশি বেশি কবরের দিকে তাকাইবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে ফোপায়ে ফোপায়ে কাঁদতে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর আপনি এত বেশি কবর দেখে কান্না করেন কেন? বলে এই কবর তো আমার ঠিকানা রে, একটা দিন আসবে এই কবরের ভিতর তো আমাকে চলে যেতে হবে। এই কবরের তিনটা কাপড় পেঁচে আমাকে রাইখে দেবে, আমার সাথে কেউ থাকবে না, আমার সাথে আমি একাই থাকব, কেউ তো আমার সাথে থাকবে না। থাকবেনি বলেন? কেউ থাকবে? কেউ থাকবে আমার সাথে? আমার সওয়াল জবাবের সময় কেউ তো থাকতে না। যখন বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি আপনি যদি দিনদার না হন, ঈমান যদি মজবুত না থাকে, আমল যদি ভালো না থাকে, কবরের ভিতরে সওয়াল দেওয়া জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, পুলসিরাতের চিন্তা যত বেশি বেশি করবা, আমার আল্লাহ তত বেশি কবরের ভয় তোমার ভিতরে ঢুকাই দিবে। এই জন্য যুবক বলতেছিলাম, গুনাহ মাফ না করে কেউ কবরে বাবা যায়ও না। আর গুনাহ যদি মাফ করাইতে হয়, তওবা ব্যতীত আর কোনো কষ্টি পাথর নাই। এই জন্য বেশি বেশি তওবা করবা, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দিবেন। এক কাপন চোরের একটা ঘটনা বইলে আপনাদের থেকে বিদায় নিব। এক কাপন চোর সারা জীবনটা তিনি কাপড় চুরি কইরা তার কইরা জীবনটারে চালাইতো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে যাইতেছে, যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর আমাকে একটু আপনি পয়গম্বরের দরবারে নিয়ে যান, আমার ব্যাপারে একটু সুপারিশ কইরেন, জীবনে অনেক অন্যায় কইরা ফেলাইছি, অপরাধ কইরা ফেলাইছি। যুবক হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চইলা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চইলা গিয়া আল্লাহ নবীর কাছে কথা বলতেছে, আর হযরত ওমরের চক্ষু দিয়ে টল 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 কইরা পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ওমর তুমি কেন কান্নাকাটি করো? বলে, ও পয়গম্বর পথের থেকে আসতেছি, দেখতেছি এক যুবক কান্নাকাটি করে। বলে, ঠিক আছে যুবকের ডাক দাও। যুবকের ডাক দিয়া জিজ্ঞেস করতেছি, যুবক তুমি কেন কান্নাকাটি করো? এর যুবক তুমি কেন এত কান্নাকাটি করো? কি গুনাহ করলা আমার কাছে বলো। এর যুবক তোমার কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। এর যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? জবাব দাও। যুবক বলতেছে, হুজুর আমার গুনাহ বড়। বলে, তোমার
গুনাহ বড় নাকি আল্লাহর আরশের কুরসি বড়? বলে হুজুর আমার গুনাহ বড়। বলে তুমি জবাব দাও, তুমি কি আল্লাহর সাথে কারোর সাথে শিরিক করছো কিনা? বলে হুজুর আমি শিরিকও করি নাই। বলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে না হুজুর আমি হত্যাও তো করি নাই। বলে এত কান্নাকাটি কিসের জন্য? এত কি বড় গুনাহটা কইরা ফেলাইছো? আল্লাহর পয়গম্বরের কাছে ওই কাপড় চোর বলতেছে হুজুর আমি এমন একটা গুনাহে অভ্যস্ত, হুজুর আমাকে কি আমার আল্লাহ মাফ করবেনি? এই জন্য আপনার কাছে আসছি, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ কইরা দিবেন। বলো কি গুনাহ করছো তুমি আমার কাছে বলো। বলে হুজুর আমি কাপড় চুরি কইরা কইরা, মানুষের কাপড় চুরি কইরা কইরা তারপরে আমার জীবনটারে আমি চালাইতাম। বলে হুজুর এতদিন তো আমি কাপড় চুরি কইরা কইরা আমি দিনটা আমি চালাইলাম, কিন্তু হুজুর এমন এক ঘটনা আমার সাথে ঘটছে, আমি এখন আর কোনো দিশা পাইতেছি না। বলে হুজুর আরবের এক আনসারি এক যুবতী এক নারী মারা গিয়েছে, তাকে 5টা কাফন পরাইয়া তাকে কবরে রাইখা আসছে। রাত্র গভীর, ওই সময় আমি কবরের ভিতরে ঢুইকা আমি ওই আনসারি নারীর 5টা কাপড় খুইলা আমি উপরে উঠতে রওনা করছি। শয়তান আমাকে প্রচারণা দিয়ে ফেলাইল, এত সুন্দর যুবতী একটা নারী, এইটা রাইখে তুমি কেমনে করে উঠা যাইতেছ রে যুবক? আমাকে তো শয়তানে ধোঁকা দিয়া ফেলাইস। হুজুর আমি তার সাথে জিনা কইরা ফেলাইছি। হুজুর শুধু এইটাই নয়, জিনা কইরা যখন কবর থেকে আমি উঠতেছি, আমার পিছন থেকে জানি ও একটা ডাক দিতেছে, ওই মেয়ের কণ্ঠে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আমাকে পিছন থেকে যেন মেয়েটা ডাক দিয়ে বলতেছে রে যুবক তুই তো আমার কাপন খুইলা নিলি রে, সারা কবরবাসীর সামনে আমাকে উলঙ্গ কইরা রাইখা গেলি। শুধু এইটাই না রে যুবক, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে তুমি আমারে নাপাক অবস্থায় উঠাইবা। যুবক বলতেছে হুজুর এই কথা শুই না আমি আর স্থির থাকতে পারি না, জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, আজ পর্যন্ত আমার দিলটা কাইপা উঠলো না। হুজুর এই জন্য আপনার কাছে আসছি ক্ষমা চাওয়ার জন্য, হুজুর আমার কি আমার আল্লাহ ক্ষমা করবেনি? আল্লাহর নবী বলে না, তোমারে তো তোমার আল্লাহ ক্ষমা করতে না। যুবক হতভম্ব হয়ে গেল, যেই পয়গম্বরের কাছে আসলাম পরিচয় পাওয়ার জন্য, আশ্রয় পাওয়ার জন্য, সেই পয়গম্বরই বলল না তোমার কোনো উপায় নাই, আমি এখন কোথায় করে যাব? যুবক সামনে আগাইল, আগাইতে আগাইতে একটা পাহাড় সামনে পায়, পাহাড়ের চূড়ায় ওইটা আল্লাহর কাছে 2টা হাত তুইলা যুবক কান্নাকারি করে আল্লাহু আকবার বলে। যুবক মাতলামি কইরা চলবা, জীবনটা তো কোন জায়গায় জানো থাইমা যায় বলাও তো যায় না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা। বলতেছে না ওই যুবক আল্লাহর কাছে পাহাড়ের উপর ওইটিও কান্নাকাটি করতেছে, 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ আমারে মাফ করিয়া দেন। জীবনে যত অন্যায় করলাম, যত অপরাধ করলাম, আল্লাহ আর করবো না, আর করবো না, আর করবো না রে আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করিয়া দেন। আল্লাহ তো বড় দয়ার মাওলা, আমার মালিকের দয়ার চাইতে আর কারো দয়া নাই। দুনিয়ার মামলায় তোমাকে সরকার খুঁজে নেয় তোমাকে হাজত দেওয়ার জন্য, আমার মালিকের দরবারে যদি গুনাহ করো আমার মালিক তোমাকে মাফ করে দেওয়ার জন্য খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? তুমি যদি দুনিয়ার কোনো মামলায় পড়ো, দুনিয়ার কোনো আসামি হও, এর যুবক তোমাকে খোঁজার জন্য পুলিশ আসবে, আর্মি আসবে, বিডিআর আসবে, র্যাব আসবে, কিন্তু আল্লাহর কাছে যদি কোনো ভুল কইরা ফেলাও, আল্লাহ বলে বান্দা তওবা কর, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনার পরে আমি
আল্লাহর কাছে যুবক তওবা করবা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। পরে কেমন কইরা ক্ষমা করব? যেমন মাত্র একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটার যেমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তোমারে ওইভাবে নিষ্পাপ কইরা দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আকাশ পাতাল মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ওই যুবক আল্লাহর কাছে কাপন চোর ওই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে মুনাজাত কইরা কান্নাকাটি করতেছে। 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার পর আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল আমার পয়গম্বরের কাছে যাও, যাইয়া বলো নবীকে প্রশ্ন করো যে আল্লাহর এই দুনিয়াতে যত মানুষ পাঠাইলো এটা আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে? আপনারা জবাব দেন। আপনাকে আমাকে কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে বানাইছে? যে সময় ছোট্ট ছিলেন তখন আমার আল্লাহ বানাইছে একটু নাপাক পানি দিয়া, একটু গন্ধ নাপাক পানি দিয়া। আপনাকে আর আমাকে কে সৃষ্টি করেছে? আওয়াজ দিয়ে বলেন। এখন যে আপনাকে আল্লাহ বুড়ো বানাইলো, কে বানাইলো? আরো জোরে বলেন, কে বানাইলো? যুবকের যে জয় মন্দির কে দিল বলেন? এই জন্য সব কিছু দেওয়ার একটা মালিক আছে, তার নাম হলো কি বলেন? তো বলতেছিলাম ওই কাপন চোর আল্লাহর কাছে তওবা করছে। 40 দিন তওবা করার পর, মাপ চাওয়ার পর আল্লাহ বলে বান্দা তোরে আমি ক্ষমা কইরা দিলাম। জিবরাইলকে নবীর কাছে পাঠাইয়ে বলতেছে, ওগো পয়গম্বর আপনি তাড়াতাড়ি ওই বান্দার কাছে খবর পাঠিয়ে দেন, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিল, যাও ওগো সাহাবায়ে কেরাম ওই বান্দার খবর দিয়ে আসো যে তোমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই জন্য ক্ষমা করার মালিককে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ ক্ষমা করতে পারবে না যুবক, টেনশনের কোনো কারণ নাই। হুজুর অনেক গুনাহ কইরা ফেলাইলাম, এ যুবতী বোন অনেক গুনাহ কইরা ফেলাইছো, কষ্টি নষ্টি কইরা জীবনটা গুনাহে ফেলাইলা, এরকম পর্দায় কি একটু থাকতে তোমার মনে চায় না? এমন একটা দিন আসবে তোমাকেও কিন্তু 5টা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। কোন সময় যে মৃত্যু এসে যায় কেউ জানে না, আজরাইল যে কখন এসে খাপ কইরা ধইরা ফেলাইবে কেউ কিন্তু জানে না। এই জন্য মৃত্যুর জন্য বান্দা প্রস্তুত থাকো, গুনাহ হয়ে যাবে, শয়তানের চক্রান্তে পড়িয়া যাবা। এই জন্য রাসূল বলেন তোমরা যদি প্রতিদিন 70 বারও গুনাহ করো তারপর আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করতেন। কয়বার বলেন? ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি আস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করতেন। প্রশ্ন আসতে পারে হুজুর তার তো কোনো গুনাহ নাই, তিনি কেন তওবা করতেন? প্রত্যেকটা মানুষের ইবাদতের ভিতরে কিছু কমতি থাকে। আপনি আমি যখন নামাজ পড়ে শেষ করি তখনই আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন বলে জানেননি? আমি যে আল্লাহ নামাজ আদায় করলাম, আমার যে একটু ত্রুটি হয়েছে, এই ত্রুটির জন্য ইস্তিগফার করলাম, তুমি আমার নামাজকে পরিপূর্ণভাবে কবুল করে নাও। এই জন্যই তো ইস্তিগফার, এই জন্যই তো তওবা। এই কষ্টি পাথর যদি আপনার সাথে লাগান, দেখবেন আপনার গুনাহগুলো ঝরে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, সব কিছু আপনার ভালো লাগবে। তো বলতেছিলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। আল্লাহ নবী বলেন এই আমার বান্দাদেরকে একটা জিনিস বুঝাবার জন্য আমি তওবা করতাম, সেটা হলো আমার নবীর কোনো গুনাহ নাই। এই অবস্থায় যদি আমি 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি, তাহলে তোমাদের কি করা দরকার? তোমাদের কি করা দরকার? তোমাদের তো সর্বদা ইস্তিগফার করা দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি তওবা করবেন। আল্লাহ পাক দয়ার হাত সব সময় প্রসারিত করে দেন।
এই দোয়ার জন্য আল্লাহ সবসময় প্রশস্ত থাকেন, সবসময় হাত বাড়ায় দেন। ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আমি আল্লাহর কাছে তওবা কর, রে বান্দা তওবা কইরা তারপর আমি আল্লাহর কবরে আইসো। আমার মারা বেশি বেশি তওবা কইরো, আমার বোনরা বেশি বেশি তওবা কইরো। তওবা কইরা কবরের জন্য প্রস্তুত হও। ওই 5টা কাপড় আর 3টা কাপড়ের জন্য অপেক্ষায় থাকো। এই জন্য কবরের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, পুলসিরাতের চিন্তা প্রত্যেকের থাকা দরকার। আছে না নাই বলেন? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য আমার বাবাজিরা সুন্দর করে কবরের ফিকির করতে থাকেন, মনে মনে ভাবতে থাকেন, আরে আমি তো এখন মারা গেলাম, আমার জন্য কবরের বাঁশ কাটতে গেল, আমার জন্য বাজারে কাপড় আনতে গেল, আমার জন্য সবাই বড়ই পাতা গরম করতে গেল, আমার জন্য মশারি টানায় ফালাইল, আরে আমারও তো এখন গোসল দিবে, আমার তো এখন কবরে নিয়ে যাবে, আমার সাথে তো আর কেউ যাবে না। সে 3টা কাপড় পেঁচাইয়া রে, পায়ের একটা বান্ধিয়া, মাথায় একটা বান্ধিয়া, কোমরে একটা বান্ধিয়া, যখন কবরের ভিতরে রাইখা আসবে, বান্দা বুঝতেছে আমার সাথে মনে হয় 2 জন যাবে। যখন 2 জন ওইটা যায়, বলে কেউ আমার সাথে যাবে না। পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর তো বুঝি হাঁটা যাবে না। মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর তো বুঝি মাথা নাড়া যাবে না। মাজার বান্ধে বোঝা গেল রে মন, আর তো বুঝি বসা যাবে না। এরে বান্দা বেশি বেশি কবরের চিন্তা করো, হাসরের চিন্তা করো, মিজানের চিন্তা করো, পুলসিরাতের চিন্তা করো, জাহান্নামের আগুনের চিন্তা করো। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামটা 29টা শিকল দিয়ে আল্লাহ বাইন্ধা রাখবে, এক একটা শিকলের সাথে 100 করে ফেরেশতা দিয়ে রাখবে। তারপরে জাহান্নাম হাই ভাই 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 করিয়া সামনে আগাইবে, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে তাড়াতাড়ি পাওয়ার দাও। জাহান্নামের আগুন করে স্ফুলিঙ্গ বলে ছুটতে থাকবে, ছুটতে থাকবে, বড় বড় আগুনের গল্লা করে ছুটতে থাকবে, আর জাহান্নাম হাউ হাউ করে সামনে চলতে থাকবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমারে তাড়াতাড়ি পাওয়ার দিয়ে দাও, আমার ভিতরে, আমার পেটের ভিতরে ওদেরকে তাড়াতাড়ি আমি ঢুকাইয়া নিব। এই জন্য জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে, কি হবে না বলে? কবরের ভয়রে আমার বিরুদ্ধে বাবাজি, আমার মা কবরের চিন্তাটা একটু বেশি বেশি কইর। জাহান্নামের ভয়, যদি তোমার বাবাও থাকবে না, মাও থাকবে না, তোমার বাঁচানোর মতো কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বাবা মা ছেলেকে পরিচয় দেবে না, ছেলে বাবা মাকে পরিচয় দেবে না, কেউ কাকে সন্তান সন্তানকে পরিচয় দিবে না। ওই দিন একমাত্র নিজের আমল দ্বারা সারা ব্যতীত আর কোনো উপায় হবে না। নবীদের কাছে যাবে, অমুক নবীর কাছে যাবে, হযরত আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে রে আমি তো গন্ধম বল খাইয়ে ভুল কইরেছি, আমার কাছে যাইও না, ইয়া নফসি ইয়া নফসি। মুসার কাছে যাইবে, বলবে আমি তো একজনের ঘুষি দিয়ে নাক ফড়াইয়া ফেলাইছি, আমি কেমনে কইরা যাইতাম। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলেন ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি। শেষ পর্যন্ত আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের কাছে যাইবে। যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে কান্নাকারি করবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ, আমার উম্মতদেরকে যদি জাহান্নামে দাও আমি কিন্তু জান্নাতে যাইতে যাব না। আল্লাহ বলবে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি মাথা উঠায়া ফেলাও, আমি তোমার বান্দা তোমার গোলামদেরকে সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা কবরের চিন্তা, আসরের চিন্তা, মিজানের চিন্তা, পুলসিরাতের চিন্তা বেশি বেশি চিন্তা করবেন। ঘুমের সময় মাথাটা একটু বালিশের সাথে লাগাইয়া, এরে মন কতদিন হইল না ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করলাম, ওই মাঠে ময়দানে ক্রিকেট খেলাইলাম, পানির ভিতরে হাবুডুবু করলাম, ল্যাংটা হয়ে হাবুডুবু করলাম, আরে কয়দিন না হইল ল্যাংটা হয়ে পুকুরের ভিতরে ডুবাইলাম, আর আজকে আমার ছেলে হইল, আমার মেয়ে হইল, আমার নাতি নাতকুল হইল, আমার দিকে তাকাই দেখি দাড়িগুলো পাইকে গেছে। এই দাড়ি পাকা মানে তুমি তোমার বেল বাজাইতেছে, তুমি সাবধান হয়ে যাও, গুনাহ কইরো না, তোমার কিন্তু টিকিট এসে গেছে, বেশি দিন কিন্তু থাকতে পারবা না। এভাবে কইরা কবরের চিন্তা তোমার ভিতরে ঢুকাই দেয় রে বাবাজি। এই জন্য বিরুদ্ধ বাবাজিরা কবরের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, পুলসিরাতের চিন্তা অন্তরের ভিতরে বেশি রাইখা তারপরে চলতে হবে। আমার মা বোনদেরকেও বলতেছি আপনারাও বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করবেন, কবরের কথা স্মরণ করবেন। অনেক সময় দেখা যায় নিজের সন্তান আমার আগে অন্ধকার কবরে চলে গেছে, সন্তানের দিকে তাকাইবা, এর সন্তান উচিত ছিল যে তোমার আগে আমি যাব, অথচ আল্লাহ পাক আসার সিরিয়াল দিয়েছে, যাওয়ার সিরিয়াল দেয় নাই। এজন্য কে কখন চলে যায় কেউ কিন্তু বলতে পারবে না। এজন্য সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকা, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। যখন আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে যায়, যদি কালিমা পরে মৃত্যুবরণ করা যায় জান্নাত দিবে কে বলেন? এই জন্য আমরা কার জান্নাতে যাইতে চাই আওয়াজ দিয়ে বলেন। এই জান্নাতে যাইতে চাই কারা একটা হাত খাড়া জায়গায় দেখাই দেয়। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতের জন্য কবুল করে নেন, আর যারা বলেন আমিন। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ বাসা বাড়িতে মা বোনরা যারা আছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের জন্য কবুল করে নেন। এই জন্য তওবা করব ইনশাআল্লাহ। কারা কারা তওবা করবো হাত দেখাইতে একটু দেখাইতে, দেখি কারা কারা তওবা করবে না। আল্লাহ আপনি আমাদের ভাইদের তওবাকে কবুল করিয়া নেন। সবাই মনে মনে সবাই জোরে জোরে পড়তে থাকেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছে আর গুনাহ করব না। সবাই বলেন আল্লাহ জীবনে যত গুনাহ করছে আর গুনাহ করব না। বলেন আল্লাহ যেই গুনাহ করছি গুনার জন্য অনুতপ্ত হইলাম, আল্লাহ যেই গুনাহ করলাম সামনে আমরা আর এই গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের সবার তওবাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েন। বলেন আমিন। এই জন্য তওবা একটা কষ্টি পাথর, এই কষ্টি পাথর যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা কোনোদিন এই ব্যক্তিকে জাহান্নামে ফেলাবে না। তওবা করতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের, আজ শেষ দিন, শেষ সমাপনী দিন। সবাই এটাই মনে করেন আল্লাহ যে আসলে আমার মনে হয় শেষ মজলিস, আগামী বছর কে থাকতে পারবো কে থাকতে পারবো না বলা যাবে? বলেন খুঁজে দেখবেন গত বছর যারা ছিল এর ভিতরে হয়তো কেউ নাই, আছে না এমন? তাহলে কখন কার মৃত্যু হয়ে যায় বলা তো যায় না। এই 2 দিন যে মাহফিল হলে এটা আপনারা খুশি না বেজার? একজনও উঠবেন না, একজনও উঠছেন না, কথা শুনেন। এই 2 দিন যে মাহফিল হলে, এত বড় একটা মাহফিল আপনাদের এলাকায় করলে, এটা আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশির খবর কি? খুশি না বেজার? খুশি হব কার জন্য বলেন? বেজার হব কার জন্য? তাহলে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বলেন, আস-সাদকাতু তারাজ্জুল বালা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনফিক ইয়া ইবনে আদম আনফিকু আলাইক। আপনার দুনিয়ার ভিতরে মানুষ
যে বসবাস করতেছে, আল্লাহ সমস্ত মানুষদেরকেই কম বেশি সম্পদ দিতেছে না। এবং আল্লাহ তাআলা এটাও বলেন হাদিসে কুদসির ভিতরে, ইয়া ইবনে আদম আনফিক, ইয়া ইবনে আদম আনফিকু আলাইক, তোমাকে আমি সম্পদ দিলাম, তুমি আমার জন্যই খরচ করো, আমি আল্লাহ তোমাকে সম্পদ বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনের পথে থাকতে হলে অনেক কিছু দরকার হয় না? এই জন্য এত বড় একটা মাহফিল আপনারা আপনাদের এলাকার যুব সমাজ, মসজিদ কমিটি সবাই মিলে এত বড় একটা মাহফিল করছেন। এই মাহফিলের জন্য কিছু খরচ দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন। এই খরচগুলো কে দিবে? ঢাকার মানুষ, বরিশালের মানুষ, চট্টগ্রামের মানুষ, না আপনারা দিবেন? বলেন। আল্লাহ পাক মানুষদেরকে সম্পদ দেয় আল্লাহর জন্য, খরচ করার জন্য। কার জন্য? বলেন। আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাই, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ মানুষকে দেয় না আল্লাহ ছিনিয়ে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্ত্রীর নাম কি বলতে পারেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর হইছে, বলল স্বামী আমার একটা আনার খাওয়াও। কি খাওয়াও? আমার একটা আনার খাওয়াও, আমার তো অনেক ভালো লাগে, আমার তো জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার আনার জন্য বাজারে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনার নিয়ে ব্যাগে কইরা পথের ভিতর আসতেছে। এক নাসর বান্দা, এক ভিক্ষুক আইসা বলে যে ভাই আমার একটা আনার খাইতে মনে চায়, আমার একটু আনার খাওয়াইতে পারবানি? আর কেমনে জানলো যে আমি আনার আনছি? ব্যাগের ভিতর থেকে উঠাইয়া অর্ধেক আনার দিয়ে দিল ভিক্ষুককে। কারণ ভিক্ষুক এমন ভিক্ষুক, পরে আইসা আবার খাইয়ে বলতেছে যে ভাই তোমার অর্ধেক খাইয়ে একটু ভালো হয়েছি, যদি আর একটু খাওয়াইতা তাহলে আমি পুরোটা ভালো হয়ে যেতাম, আমি পুরোটা ভালো হয়ে যেতাম। ঠিক আছে। ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ কিছু আপনার কাছে চায় তাকে ঝিলকি দিয়া কথা বললেন না, কষ্ট দিয়েন না, যদি পারেন দিবেন, না হলে দিবেন না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো একটাই খাওয়াই দিল। তো সে বাসায় চলে গেল, বাসার সামনে যে দাঁড়ায় রয়েছে, বিবিও বের হয়েছে ঘরের থেকে। তো স্বামী আসো, ঘরে আসো, তোমাকে আনার আনতে পাঠাইছে, মনে হয় তুমি আনার পাও নাই। বলে বিবি আনার তো পেয়েছি, কিন্তু এক ভিক্ষুককে দিয়ে দিছে, দান করছে। সুবহানাল্লাহ বলেন, ভিক্ষুককে দান করছে, এই জন্যই মনে হয় আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বইলা স্বামীকে নিয়ে ঘরের ভিতরে চইলা গেল, আল্লাহর পয়গম্বরের পুরাতন খাদেম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরবারে, আলীর বাসায় আইসা, সামনে আইসা বলতেছে, আলী ওই তুমি তাড়াতাড়ি আসো, আমার মাথাটা ভাঙ্গা পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আইসা দেখতেছে ওই সালমান ফারসির মাথার ভিতরে একটা বড় একটা ঝুরি। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আলী তাড়াতাড়ি ধরো, আমার মাথাটা ভেঙে পড়তেছে। তারপরে ওই ঝুরি নামায় দেখলো, ঝুরির ভিতরে আনার। সুবহানাল্লাহ কোন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুইনা গুইনা দেখতেছে 1 2 3 4 5 6 7 8 9। বলতেছে সালমান তুমি রাগ কইরো না, আমার নবী মনে হয় এটা আমার জন্য পাঠায় নাই। এই আনারটা কোথায় থেকে আসলো? এই আনারটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের কাছে আসছে, ফেরেশতার সুরত ধইরা আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলতেছে আমার গাছের নতুন আনার ধরছে, ধরেন আপনি এটা হাদিয়া দিয়া দিলাম। আল্লাহ আবার জানাই দিছে, ওগো পয়গম্বর এটা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠায়া দেন। যখন 1 2 3 4 5 6 7 8 9টা আনার গুনলো, সালমান ফারসিকে বলল, গো সালমান মনে কষ্ট নিও না, এইটা মনে হয় পয়গম্বর আমার জন্য পাঠায় নাই, আমার জন্য পাঠায় নাই, যদি আমার জন্যই পাঠায় দিত তাহলে 10টাই হতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক চালাক, তিনিও তার এই কোটের ভিতর থেকে আরেকটা আয়না দিল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা দিল, কয়টা হলো? 9টা, আরেকটা 10টা হলো। তারপরে বলতেছিল যে ও আলী কি হয়েছে, আমার একটু কাহিনীটা খুইলা বলো। বলে এই হলো ঘটনা,
সালমান ফার্সি বলে আমি রহস্য জানার জন্যই আমি একটা রাইখে দিয়েছিলাম। আর আপনারাই বলেন একটা আনার খাওয়ানোর কারণে 10টা আনার কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? তাহলে একটা আনারের কারণে 10টা দিয়েছে। আল্লাহ বলেন বান্দা 1 টাকা দান করবা 10টা নাকি আমি আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দান করবেন কার জন্য? আরো জোরে বলেন দানকারীদের মাতা পিতা। আল্লাহ সুখে রাইখা কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমি একটু আপনাদেরকে দেখতে চাই কাদের মা নাই, কাদের মা নাই, মা নাই কাদের একটু হাতটা জায়গায় দেখায়। কার মা নাই? আল্লাহ যাদের মা নাই প্রত্যেকে তুমি মাফ কইরা দাও, বলেন না আমিন। বাবা নাই কাদের দেখি একটু হাতটা জাগান। কার কার বাবা নাই? আল্লাহ যাদের বাবা নাই প্রত্যেকের বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। যাদের মাও নাই বাবাও নাই তারা একটু হাতটা জাগায় দেখায় দেন। আল্লাহ যাদের মাও নাই যাদের বাবাও নাই আল্লাহ এতিমগুলো হাত উত্তোলন করছে, আল্লাহ এতিমগুলোর হাতের কারণে তার মা বাবাকে তুমি মাফ কইরা দাও, বলেন আমিন। আমি একটা আল্লাহর বান্দা চাই, আল্লাহর খাঁটি মুজাহিদ চাই। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে একটা আবদার করবো, আপনারা রাখবেননি? আওয়াজ দিয়ে বলেন রাখবেননি সবাই? এই কারা কারা রাখবেন একটু দেখি হাত জাগায়। আর না দিলে না দিবেন, হাত জাগান। নারায় থাকবেন, নারায় থাকবেন। আচ্ছা তাহলে আমি আপনাদের কাছে একটা আবদার করি, আপনারা এই মাহফিলের জন্য ইনশাল্লাহ কিছু দান করবেন। কেউ উঠবেন না, একটা মানুষ উঠবে না। দিনে দিবেন, না দিলে না দিবেন। আপনি দিলে আপনি কবরে শান্তি পাবেন, আর একদিনে তো আর পাইতো না। আমি একটা মানুষ চাই, যেই মানুষটাই আমাকে খুশি না করে আল্লাহ তাআলাকে খুশি করবে। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একজন মানুষ আমি চাই, যেই মানুষটাই বলবে হুজুর আমি আমার মার জন্য 10,000, আমার বাবার জন্য 10,000 টাকা, মোট 20,000 টাকা আমি এই মজলিস থেকে হুজুর দিয়ে আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে চাই। আমার মা বাবা যেন এই কবরে এই দানের উসিলা করে আমার মা বাবা ভালো থাকতে পারে। আমি একটা মানুষ চাই, 20,000 টাকার একজন মানুষ চাই। কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর জন্য খরচ করবেন। কে আছে? একজন মানুষ চাই। আমি এই সবসময় এই কোরআন ধরে পড়ি, এই কোরআন পড়ি, এই বরকতি কোরআন। আমি সফরে আসছি, মুসাফির মানুষ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি? কত এই জায়গায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 20,000, 20,000। কত হয়েছে? 5,000, 5,000 হয়েছে? 20,000। একটু গোনা দেন তো, টাকাটা গোনা দেন। নাম কি আপনার? আব্দুর রব হাওলাদার। আচ্ছা, আল্লাহ তাআলা আব্দুর রব হাওলাদারের টাকাগুলো কবুলের মঞ্জুর করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আব্দুর রব হাওলাদারের মা বাবাকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। দে রে মাওলা দে, দে রে মাওলা দে, আব্দুর রব হাওলাদারকে জান্নাতে একটা ঘর বানাইয়া দে, বলেন না আমিন। দিয়েছো মালার দিও কাইরা মাওলা নিও না, দিয়েছো মালার দিও কাইরা মাওলা নিও না। কাইরা নিবে নাকি? এই কাইরা নিবে বলেন? দান করলে মাল দিবে কে বলেন? দান করলে মাল দিবে কে? আওয়াজ দিয়ে বলেন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখা কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আর কে আছে? আর একজন মানুষ চাই আমি। আর কে আছে? আর একজন মানুষ চাই। 20,000 টাকা হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আমি 20,000 টাকা দিব। কে আছে? একজন মানুষ চাই। নাই 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 আর নাই, কই কেউ নাই, সবটি খালি হয়ে গেছে। কে আছে বলেন? আচ্ছা, 20,000 টাকার কেউ নাই। 15,000 টাকা দেওয়ার মধ্যে একজন মানুষ চাই। মাহরুম কইরেন না, এখন দিতে না পারেন নাম লেখান, হুজুর পুরো বছর বইরা আমি 15,000 টাকা দেব। একজন মানুষ চাই। কে? আল্লাহ একজন মানুষ না, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। দেন একজন একজন একজন। কে আছে? একজন মানুষ চাই। 15,000 টাকা কেউ নাই।
একজন 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 দাঁড়ান, একজন একজন দিয়েছো মালার দিও কাইরা মাওলা দিও না আমানুল্লাহ জমাদ্দারকে আল্লাহ নবীর ঘর জিয়ারত না করাইয়া কবরে নিও না, বলেন আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। আল্লাহ আমার এই বুকটার ভিতরে একটা কোরআন দিয়ে দিছে, কি দিছে বলেন? আল্লাহ আমাদের কথা কেউ ফিরিয়ে দেয় না। ইজ্জত রাখার মালিককে যুবক বলো, ইজ্জত রাখার মালিক হলো আল্লাহ। এই কোরআনটা কত সববার যে খতম করা হয়েছে নিজেও কিন্তু জানি না। আল্লাহ যদি সওয়াব দেয় অনেক সওয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা হাফেজের মতো দৌলত আমাকে আল্লাহ দিয়েছে। আমি আর একটা মায়ের সন্তান চাই যারা 10,000 টাকা দিয়া আমি আল্লাহকে রাজি করব, খুশি করব। একটা মানুষ চাই, আর একটা মানুষকে আছে 10,000 টাকা ওই মুরব্বীতে কষ্ট করে সাহস করে বইলা ফেলাইছে। শোনেন, মাঝে মাঝে না দিয়ে মারহাবা কিনবেন। কি কিনবেন বলেন? যে হুজুর দিয়ে গেলাম, চাওয়ার সময় কইবেন আমি দিয়েছি এই জন্য যেন আরো 5 জনে দেয়, এই জন্য আমি নাম লেখাইছি। এরকম করে লেখেন, কথা বোঝেন নাই? এক মাহাবি লিখেছেন, একজনে 10,000 টাকা লেখাইছে, পরে এর কাছে চাই হুজুর আপনি টাকা দেন না কা? আমি দাঁড়াইছি, আমার দেখা দেখে আরো 5 জনে জানি দাঁড়ায়, এই জন্য আমি মারহাবা কেনার জন্য দাঁড়াইছি। আপনারাও দাঁড়ান। কি আছেন? একজন মুরব্বীরা একজন। এই যুবকরা তোমরা সবাই মিললে 10,000 টাকা দাও, সবাই মিললে 10,000 টাকা। পারবা না? পারতা না? বিড়ি খাইতে আরো, চা খাইতে আরো, এইটা পারো। মাইয়াকে গিফট দিতে পারো, এইটা তো বাঁচবে না। দিতে পারো, মসজিদেটা দিতে পারবা না। এই তোমরা মিলে ওখানে একটা ই করো, যুবক ভাইরা যারা আছো তোমরা মিলা একটা অ্যামাউন্ট এমনভাবে দিবা যাতে করে ইনশাল্লাহ আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যায়, এলাকার মানুষ যেন রাজি খুশি হয়ে যায়। তোমরা একটা ইনশাল্লাহ অ্যামাউন্ট করো। আমি তোমাদের কাছে চাই ভাই, ঢাকাতে আমি যেখানে থাকি সমস্ত যুবকরা আমার পক্ষে, আমি যা যুবকদেরকে বলবো তাই। ঢোলবাদ্য অনেক কিছু 31st নাইটে বাজাইতো, বলছি ভাই কিছু কইরো না, যে একটু বুঝাই দিছি সব ঠিক হয়ে গেছে। যুবকদেরকে রাগ দিয়ে কিছু করানো যায় না, ঠিক কিনা বলেন? যুবকদেরকে রাগ দিয়ে কিছু করানো যায় না, ওদেরকে বুঝের মাধ্যমে অনেক কিছু করানো যায়। এজন্য তোমরা একটা অ্যামাউন্ট করো, তোমাদের টাইম পরে নেব। আরেকজন চাই, কেউ নাই মুরব্বীরা? এই যে কত সুন্দর সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখা যায়, টাকা পয়সা তো আছে মনে হয়, ব্যাংকে আছে, প্রত্যেক বুড়াকে ব্যাংকে আছে। দেন 10,000 দেন। কি আছেন? আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ সবার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাই দিও। এ মুরব্বী কার বাবা নাই? বাবাই তো কত সম্পদ রাইখা গেল। বাবাই কয় রে বাবা তোর জন্য আমি কত সম্পদ দুনিয়ার ভিতরে রাইখা গেলাম। তুমি সুন্দর তোমার সন্তান নিয়ে তুমি সুন্দর মোস মোস কইরা খাইতেছো, শীতের দিনে বেশি বেশি হাঁস খাইতেছো, টাকা খরচ করতেছো, আর তুই মসজিদের ভিতরে দিতে পারো না। আমি তো অনেক কষ্টে কবরের ভিতরে কষ্টে, ওই কষ্টের জন্য, কষ্ট নির্মূল করার জন্য, আসান পাওয়ার জন্য, তোমার বাবা জান্নাত পাওয়ার জন্য বাবার জন্য 10,000 টাকা দিয়ে দাও ভাই। মার জন্য 5,000, বাবার জন্য 5,000। কে আছে? একজন দাও। টাকা না নিয়ে কিন্তু আজকে আমি আর উঠতাম না। কে আছে আমার বিনীত বাবাজিরা? 10,000 টাকা একজন মানুষ চায়। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কোরআনকে কবুল করে নেন। আয় আল্লাহ যে কোরআন যে হাত দ্বারা আপনার কোরআনকে ধরেছি আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর কইরা নেন। কে আছেন? একটা মানুষ চাই। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ কারো হৃদয়ের ভিতরে আল্লাহ আপনি দিনের মর্মতা ঢুকাই দেন, দিন বোঝার তৌফিক দিয়ে দেন। কেউ নাই? একজন একজন মানুষ চাই। কই কই হাত জাগাইছে নাকি দেখেন তো? একজন মানুষ চাই। 10,000 টাকা আল্লাহ কবুল করেন। কই কেউ নাই? আচ্ছা 10,000 টাকা কেউ দিলেন না, কেউ উঠবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা 10,000 টাকা না, 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? এখন তো আর কইতে পারবেন না, হুজুর বেশি হয়ে গেছে। 5,000 টাকা দেওয়ার মতো কয়জন আছে? দেখি দেখি দেখি। একজন মানুষ চাই, বেশি চাবো না। একজন। কয়জন? 5,000 টাকা দেওয়ার মতো কয়জন বলেন বলেন? হ্যাঁ কে? রোবেল দুবাই। নারায়ে তাকবীর। রোবেল ভাই দুবাই। হাশরের ময়দানে জান্নাত নসিব হোক, বলো আমিন। কি আছে তার? কে? জায়ের বাজি 1,000। আরে 1,000 টাকা কইতেছি, তাহলে কত গেল? 3,000 গেল। আর 2,000 দেওয়ার মতো একজন মানুষ চাই। নিলাম 2,000 মানুষ করে দিয়ে 2,000 মানুষ দেওয়ার মতো একজন মানুষ চাই। 2,000 টাকা কে দেবে? একজন মানুষ চাই। কে আছে? কে আছে? কে আছে? 2,000 টাকা দেন, দেন টাকাটা দেন। 2,000 দেওয়ার মতো কে আছে? আচ্ছা 2,000 দিতেন না? না
এই শোনেন, আমি এই কোরআনটা কয় পারা বলতে পারবেন আপনারা? কয় পারা বলেন? এক একটা পারার জন্য কেউ কি 1000 টাকা দিতে পারবেন? হুজুর আমার একটা দাবি আপনার কাছে, আপনি নিজে হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি নিজে এই কোরআনটা খতম করে আপনি সবার জন্য দোয়া করবেন, একটু কি ওয়াদা করতে পারবেন? সবার সামনে ওয়াদা করেন, ওদিকে ফিরে ওয়াদা করেন। হুজুরে এই কোরআনটা খতম করে ইনশাআল্লাহ আপনাদের জন্য, মুরব্বীদের জন্য দোয়া করবে। আমি ওয়াদা করে গেলাম আমি রমজান মাসে খতম তারাবি পড়াবো, এর থেকে একটা খতম কোরআন আপনাদের বাবা মা দাদা দাদির জন্য আমি আগে অক্ষ করে দিলাম, যদি আমার আল্লাহ বাঁচায়। বলেন না আমিন। আমি এই 30 পারা কোরআনের জন্য 30টা 1000 টাকা চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1000 টাকা এইটা কে দিবে বলেন? এইটা কে? আচ্ছা যাই, 1000 টাকা একজনে দিছে, আল্লাহ কবুল করো। দেন দেন। জাহাঙ্গীর জমাদার 2000 কবুল হোক, কবুল হোক। হ্যাঁ, ওহিদ দুবাই 2000 কবুল হোক, কবুল হোক। আল্লাহ সবার দান করা কবুল আর মঞ্জুর কইরা নাও। কে কে? মজিবুল হক ফরাজি, কে? মজিবুল হক ফরাজি 1000 কবুল হোক। দে রে মাওলা দে, দে রে মাওলা দে, তোমার বান্দার জান্নাতের জন্য কবুল কইরা নে। 2000 টাকা হাওলাদার, 2000 টাকা তার মেয়ে রিফা অসুস্থ। নজরুল হাওলাদার 2000 টাকা, তার মেয়ে রিফা অসুস্থ। আল্লাহ তুমি আমার বোনটাকে সুস্থ করে দাও। বলেন আমিন। আল্লাহ সবাই কামেলা হাজারা দান করে দাও, দোয়া কইরেন। আর কি আছে তাড়াতাড়ি বাইর করেন। 1000 টাকা আমি 30 জন মানুষ চাই। হ্যাঁ, হানিফ দোকানদার 1000 টাকা, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। নারায় থাকবে। দে রে মাওলা দে, দে রে মাওলা দে, দানকারীদের মাতা পিতারে আল্লাহ জান্নাতে নিয়া দে। এখানে আর এক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক। বলেন আমার ওই টাকাটা লন, তাড়াতাড়ি লন, ওইটা লন। আরিফ হাওলাদার কত? মাশাআল্লাহ, আরিফ হাওলাদার 1000। নারায় থাকবে। আল্লাহ আরিফ হাওলাদার দানগুলোকে কবুল কইরা নাও, জান্নাতে ঘর বানাই দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোশাররফ হাওলাদার বাবার জন্য, বাবার জন্য, বাবা মারা গেছে আর মা অসুস্থ, এর জন্য দোয়া চাইছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাকে সুস্থ করে দাও, আল্লাহ বাবার জান্নাতের জন্য কবুল করে নাও। আব্বারা কেউ যায় না, পাও দুইটাও ধরছে, কেউ যায় না। দিতে পারলে দেন, নাহলে মোনাজাত দইরা কবরে যায়। আমার দাদারা উঠতেছে 1000 টাকা দইরা। মোশাররফ হাওলাদার 2000। নারায় থাকবে। এই যুবক ভাইরা তোমরা একটু আমার সহযোগিতা করো ভাই, একটু সহযোগিতা। পিছন থেকে আওয়াজ দেবা, নারায় তাকবীর কয়া। 1000 টাকা কে কে? 30 জন মানুষ চাই। আল্লাহ তোমার বান্দাদের দান করুন। ইনুশিদ্দার 1000। মারহাবা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 1000 টাকা কবুল। ইনুশিদ্দার, হ্যাঁ, মোদার তালুকদার 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সবার দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ সবার দানগুলোকে কবুল করে নাও। মন্নান মিস্ত্রি 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। 2000। মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবুল করে নাও। বড় একটা কথা রয়ে গেছে, আমার মা তুমিও তো ঘরে রইছো, তাড়াতাড়ি মা দানগুলা পাঠাই দাও। এই ছোট পোলা আছে না, বাচ্চারা আছে না, মহিলাদের জায়গা আছে, দূর কাম করছেন, এটি আগামী বছর করবেন, বুঝেন না? তাহলে কি করতে হবে আপনি বুঝতেন না? সামনে বছর মহিলাদের জন্য প্যান্ডেল করবেন। ইসমাইল হাওলাদার মা বাবার জন্য 2000। নারায় থাকবে। আল্লাহ বাবা নাই, মা অসুস্থ, আল্লাহ মাকে সুস্থতা দান করে দাও। আর কি আছে দান, আল্লাহ কবুল কইরা নেন। দানকারীদের মাতা পিতা আল্লাহ কবরে সুখে রাখো, আল্লাহ দানকারীদের মাতা পিতা আল্লাহ। নারায় থাকবে। আব্দুর রশিদ 5000। নারায় থাকবে। 5000। আরো জোরে 5000। আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়। আলাউদ্দিন হাওলাদার 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর হোক। আল্লাহ সবার দানগুলোকে কবুল করে নেন। আমার বাবা যেন একজন উঠেন না, একটু বসেন, মোনাজাত তৈরি দিব। আপনার কারণে যদি মসজিদে একটু লাভ হয় রে বাবা, আপনার কোনটা জায়গায় ক্ষতি হবে? সাদেক মাঝি। আচ্ছা 1000 টাকা বুঝলাম, কেউ দিতে পারবেন না। হুজুর আমি আমার পকেটে 500 টাকা আছে মাত্র, আমি 500 টাকা দেবো। আচ্ছা 500 টাকা দেওয়ার জন্য আমি এই কোরআনটা 30টা পারা আপনাদের জন্য আমি 2 খতম দেবো। 1 খতম 2 খতম আমি রমজানে আমার নিজের পক্ষ থেকে দিব। আমি ওয়াদা করে দিলাম, আমি খতম তার আমি পড়াই, আলহামদুলিল্লাহ আমার অনেক খতম হয়, এর থেকে 2টা খতম আমি আপনাদেরকে দেবো। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। তাহলে
হাফেজের মা 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এই 1000 টাকা কি আছে? হ্যাঁ, বেল্লাল তার বুয়ার নামে 500 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবার জানে মালে বরকত দান, বলেন আমিন। হ্যাঁ, এই মজুমদার হাওলাদার 1000 টাকা আল্লাহ মজুমদারের দানগুলো কবুল করে নাও। 500 টাকা রাখ ভাই, আল্লাহ সবার দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। হ্যাঁ, আলউদ্দিন তালুকদার 1000 নারায় থাকবে। আল্লাহ আমার ভাই দানগুলোকে কবুল করো। মিজান সর্দার 500 টাকা আল্লাহ 500 টাকাকে কবুল করে নাও। আল্লাহ 500 টাকা 5 কোটি টাকার মালিক বানায় দাও। 1000 টাকায় তুমি 10 কোটি টাকার মালিক বানায় দাও, বলেন আমিন। এই আলামিন মিডিয়া, হ্যাঁ রে খোদারে, মিডিয়ালা 500 টাকা দিছে, আল্লাহ কবুল করুক। এই সবাই একটু দোয়া করেন, এই যে 3টা মিডিয়া আছে, 3টা মিডিয়ার যেন আল্লাহ তাআলা পুরো ভাইরাল করে দেয়, এরা যেন এইটা দিয়ে তাদের সংসার চলে, বলেন আমিন। আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমিন। একটা হলো নিউ ওয়াজ মিডিয়া, আর একটা হলো স্বপ্নের মোহনা, আর একটা হলো কি বলেন আল মার্কাজ টিভি। আল্লাহ 3টা মিডিয়াকে কবুল করো না। এ আর কি আছে? কে 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 500 মাত্র, আল্লাহ কবুল করে না। আমার মা বোনরা যারা দিবেন বাসার থেকে আপনাদের স্বামীদের কাছে, আপনাদের সন্তানদের কাছে পাঠিয়ে দেন। নূর ইসলাম মাঝে 500 আল্লাহ কবুল করো। আল্লাহ রে হুজুরি দিয়েছে 500 টাকা, এই হুজুরের জন্য দোয়া করেন। নিজাম সাহেবের ভগ্নিপতি আল্লাহ কবুল করুক, বলেন আমি। সংসারে বরকত দাও। হুমায়রার জন্য দিছে, আল্লাহ কবুল করুক। জান্নাতের জন্য আল্লাহ দিনের জন্য কবুল করুক। সেলিম চকিদার 2000 টাকা বাকি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই সবার ফোন আপনাকে রেডি দেন, সভাপতি সেক্রেটারি ইমাম সাহেব আপনাকে ফোনে অনেকে ফোন দিবে, হ্যাঁ তাড়াতাড়ি ধরেন। আচ্ছা আর কি আছে? কে কে? এই দাদার আপনারা দিবেন না, আব্বারা দিবেন না? জামাল বেলাল মাঝি 3000, নারায়ে তাকবীর। বেলাল হাজি 3000, নারায়ে তাকবীর। কবুল হোক, কবুল হোক। 3000 3000, এই কয় হাজার কবুল হবে? 3000। অনেকে আবার হুজুর 500 যখন দেয় এত তো কন না, যখন 3000 দেয় আর 5000 10,000 তখন কন। আমি কি জবাব দিতাম? আচ্ছা এটা পরে দিতাম। দেন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দানের নারায়ে তাকবীর। মুস্তাফিজ 2000, কবুল হক, কবুল হক। দে রে মাওলা দে। আবুল বসার মহাজন 2000, কবুল হোক, কবুল হোক। আল্লাহ তার জানমালে বরকত দাও। মা বাবার কবরটাকে জান্নাত দিও। বাইসা থাকলে তুমি দুনিয়া শান্তি দিও। দেন 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 তাড়াতাড়ি দেন। কয়টা বাজে? আল্লাহ ঢাকা দিব নাকি আবার? দেন তাড়াতাড়ি দেন। 600 টাকা এক ভাই 600 টাকা। আল্লাহ তার ভাইয়ের মনের আশাকে পূরণ করে দিও। যুবক ভাইয়ের দিনের জন্য কবুল করে নিও। এই বৃদ্ধ বাবাজিরা যায়েন না, তাড়াতাড়ি দেন, মোনাজাত দিয়ে দেব। সব যাইতেছে, আরে যায়েন না। ও না না না, দিয়ে যায়েন না। কে? বাবুল 50। আচ্ছা ওই যে আমার ভাই, মাশাআল্লাহ কবুল করুক ভাই। দোয়া করে আল্লাহ তাআলা জানে ভালো বরকত দিক, বলেন আমিন। আমার চাচা দিয়েছে বরকত লাগাইয়া, চাচা দেন একটু হাসিব করে আমার লাগে। আল্লাহ কবুল করুক। হায়াত বাড়াই দাও 20,000। কারো হায়াত বাড়াই দাও, টেনশন করেন না, আমরা দিব। এই আর কি আছে? কে কে কে? আর 500 টাকা, মাত্র 500 টাকা। 500 টাকা বিড়িও খান এক মাসে বিড়িও 500 টাকার খায়। কে? নূর নবী সর্দার 1000, কবুল হোক, কবুল হোক। আচ্ছা আপনারা এত টাকা দান করেন, আমি তো কল্পনা করতে পারিনি। আল্লাহ, আপনারা তো আমার ভয় লাগাই দিছিলেন, যে দেখতেছি আমি অনেক ভয় লাগাইছেন যে মানিজ্জত নিয়ে ঢাকা যাইতে পারবো কিনা। আমি তো অনেক ভয় পাইছি আপনাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই বান্দাগুলোর দিনের জন্য কবুল করো, এদের জান্নাতের জন্য কবুল করো, বলেন আমিন। সিরাজ ফকির 2000, কবুল হোক, কবুল হোক। কে? আর দে রে মাওলা দে। সিরাজ ফকিরে জান্নাতে একটা ঘর বানাইয়া দে। দে রে মাওলা দে। দানকারীদের জান্নাতে একটা ঘর বানাইয়া দে। আর কি আছে? আমার মা বোনরা যদি দিতে চাও 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা দেওয়ার মানুষ শেষ। এখন আসো 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 200 টাকা দেওয়ার মতো কে আছে? কে আছে? কেউ খালি মুসলিউদ্দিন সরকার 1000। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে সভাপতি সাহেব নামতেন না?
কবে নামবেন? ফজরের সময় তাড়াতাড়ি করেন। শিরিনা 500 টাকা আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার মারে তুমি ওই যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে দিও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার মারও জানে মালের ভিতর বরকত দিয়ে দিও। আল্লাহ তার স্বামী নিয়ে ছেলে সন্তান নিয়ে কবুল করুক, বলেন আমিন। এই কে কে আছে? ওই যে আইতে আছে, এই একটু পরে এই বললে বসো। ইব্রাহিম চকিদার 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ইব্রাহিম করুন। আল্লাহ আমার মায়েরা কত টাকা খুচরো টাকা, আল্লাহ ডিম বেচা টাকা, আল্লাহ মুরগি বেচা টাকা, হাঁস বেচা টাকা দিয়ে যায়। আল্লাহ তুমি কবুল করে নিও। শীতের দিনে হাঁস না খাইয়া বিক্রি কইরা মসজিদে দিয়ে দেয়। আল্লাহ তুমি আর ঘরের ভিতরে হাঁস বরকত দিয়ে দিও। আয় হায়, এই তাড়াতাড়ি দেন মেয়েরা। আরে আল্লাহ সুবহানাল্লাহ। আরে আমার মা বোনদের দিল এত নরম, এত নরম, কানের বালা খুললে দিয়ে দেয়। হুজুর ধরেন কানের বালাইতে কি করতাম? জান্নাতে যেহেতু বাড়েই বাবু, কানের বালা বা জান্নাতে গাই দেব ওই পড়তাম। আবু বকর সিদ্দিক 2000 এই যুবক ভাইরা তোমরা যায় না, কিন্তু আমার চালান শেষ। এইটা কি কারেন্ট হয় নাকি? হ্যাঁ কাশেম ফরাজি 1000 নারায় তাকবীর। আল্লাহ কবুল করুক। আর কি আছে? না আসলে এতটাই তো করবেন কি আপনারা? কি কে? আব্দুল হক 1000 কবুল হোক, কবুল হোক। আব্দুর রব 1000 আল্লাহ কবুল হোক। আল্লাহ কবুল করে জান্নাতে জানে মালে বরকত দেখ আল্লাহ তাআলা। আর কি আছে? এই যে ভাই এসে ধরেন না, টাকা লন মিয়া, আগে চেহারা দেখেন পরে টাকা লই না। এই তোমরা কোন না বই রয়েছে খালি মেয়ে যুবক মানুষ। কে? শান্তার বাপ সজীব। আল্লাহ সজীব 2000, সজীব 2000 কবুল হোক, কবুল হোক। আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেন, সংসারের ভিতরে বরকত দেন, নিজেদের ভিতরে বরকত দেন। এই মা বোন আসতে পারে, এই মেয়েরা ওই জায়গায় থাইকো। আল্লাহ মা বোনদের জানে মালে বরকত দিয়ে দেন। খবরদার খবরদার। কে দিছে? এই আর কে আছে? কে 100 টাকা দিতে পারবেন না কেউ? টাকা আনি নেই, যে আনসার হয়তো বিড়ি কিনছি, যে আনসার হয়তো বিড়ি কিনছি, চা খাইছি, শেষ। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। কি আর তেন ঘড়িতে লইয়েন যাইয়া আর কি আর কি করার আছে? হ্যাঁ মহিলাদের অনুদান কম হয়েছে না? আল্লাহ রে অপায় কি মানিজাত প্লাস্টিক। আমার মা বোনরা আপনারা আমার ইজ্জতটা একটু রাইখেন। আমি ঢাকার থেকে আসছি। আল্লাহ তাআলা আপনাদের জানে মালে বরকত দিবে। মোনাজাতের ভিতরে আপনাদের নাম থাকবে ইনশাআল্লাহ। দেন আল্লাহর ঘরের জন্য দেন। আল্লাহ তাআলা আপনাদের জানে মালে বরকত দিবে, সংসারে বরকত দিবে, রিজিকে বরকত দিবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর স্ত্রীদের সাথে আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করুক, বলেন আমিন। দেন দেন সবাই দেন। অনেক মহিলারা কিন্তু অনেক বড় লোক, এদের ব্যাংকে টাকা আছে। সুবহানাল্লাহ। রুমাল, জি রুমাল লান, রুমাল লান। সবাই একটা হাত পকেটে হাত দেন। মুরব্বীরা যুবক ভাইরা পকেটে হাত দেন, যে যা পারেন দিয়ে দেন। এই যাও 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 যাও, আর একটা রুমাল নাও। হ্যাঁ কি চকিদার? মনির চকিদার 500 টাকা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ আর যারা বিদেশে আছেন, অনেকে আছে বিদেশে আছেন, মায়ের কাছে ফোন করতেছে, বাবার কাছে, আপনারা একটু ফোন করে বলেন যে বাবা মসজিদে তো মাহফিল হয়েছে, তুমি মসজিদে 5,000 10,000 টাকা দাও। আল্লাহ কবুল করুক। দেন 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 দেন। আল্লাহ সবার জানে মালে বরকত দাও। আল্লাহ যারা দান করলো তাদের কবরগুলোকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ দিয়েছো মালারও দিও, কাইরা মাওলা দিও না। দিয়েছো মালারও দিও, কাইরা মাওলা দিও না। কই কই আর কেউ নাই? বাইরে সবাই দেওয়া হয়েছে। আল্লাহ সবার দানকে কবুল করুন। আরে আল্লাহ তার ছেলে মারা গেছে, ইলিয়াস ভাই 1000 টাকা সন্তানের জন্য দান করছে। আল্লাহ ছেলেটারা জান্নাত দিয়ে, বলো আমিন। আমার মা বোনরা টেনশন আছে, আমার ছোট পোলা মারা গেছে, আমি কি অবস্থা আছি। ওরে মা টেনশন নাই, তোমার ছেলে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। যাদের ছোট সন্তান মারা গেছে আপনারা ধৈর্য রাখেন, আপনারা জান্নাতি। নবীর হাদিসের ভিতরে আসছে যাদের ছোট সন্তান মারা গেছে কিয়ামতের দিন এই সন্তান মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা হাদিসের কথা, আমার মামু মরের গপ্প না। কথা শুনছেন? তাহলে কে আর দেন? ছেলের জন্য, মেয়ের জন্য। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সংসারে বরকত নাই, স্বামী স্ত্রী সারাদিন ঠোনাঠুনি, এর জন্য আল্লাহর ঘরে দান করবেন, দেখবেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত হয়ে গেছে। এই কই আর কই কই কই
100 টাকা 50 টাকা দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আর যারা আমার কাছে দিতে চান এদিকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন দেন দেন, এই যে মাশাআল্লাহ, দেন দেন। আর কি আছে বাসাবাড়িতে? আর কি আছে দেখেন, বাসাবাড়ি থেকে যদি কেউ দিতে চান ইনশাল্লাহ এখানে দিয়ে যান। এখনই মোনাজাত হয়ে যাবে, আমরা আপনাদের জন্য মোনাজাতে দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সবার দানগুলোকে কবুল করে নেন। পরবর্তীতে যদি আপনারা দেওয়ার কেউ থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে দিয়ে যাবেন, আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল করবেন। কে আছে ভাই? আর কে 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 কে? নারায়ে তাকবীর। আজাদ হাওলাদার 5000 কবুল হোক, কবুল হোক। বলো বলো, আজাদ হাওলাদার 5000 কবুল হোক, কবুল হোক। হ্যাঁ, আল্লাহ খানের বড়ই আছে, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কই আর কে আছে? আর কে কে? আর কে কে আছে? আর কেউ নাই? দেন দেন দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ আপনি সবার দান কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ইউসুফ স্যার, ওরে আল্লাহ, ইউসুফ স্যার 1000, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, নিয়তকে পুরো করে দেখ, বলেন আমিন। হুজুর দেন, ফোনে ফোন আসছেনি কোথাও, দেন তাড়াতাড়ি খুঁজেন। আপনাকে 5 লাখ টাকার দরকার, আর কি আপনি কি করতাম? সবাই দোয়া করেন যেন 5 লাখ উঠে যায় তাড়াতাড়ি। হ্যাঁ দেন, আল্লাহ দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। 5 লাখ দেন, আপনি 5 লাখে 10 লাখ দিতে পারেন, তাড়াতাড়ি দেন, দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ সবাই ইস্তিগফার করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আপনারা কি এমন জানাই দিবেন? ও আচ্ছা, দেখছেন এটা সুন্দর একটা পরিবেশ, এমন জানাই দেয় সুন্দর, মাশাআল্লাহ। অনেক খুশি হয়েছি। অনেক জায়গায় আছে হুজুর এর পরে গুনতাম, সভাপতি খায়, সেক্রেটারি খায়, আর অমুকে খায়, তুমুকে খায়। যদি বিশ্বাস না হয় আপনি খুঁজে দেখেন, আপনাকে এই যে মসজিদ থেকে এই হিসাব দিয়ে দেয় না, এদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে এইভাবে সভাপতি আর সেক্রেটারি আর কমিটি আর ইমাম সাহেব আপনাদের দরকার আছে না নাই? এদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বেশি করে খাওয়াইবেন আর সাপোর্ট দিবেন, খালি বেতন বাড়াই দিয়েন, এইটা হলো বড় কথা। ইমাম সাহেবের বেতনকে বাড়াই দিয়েন। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন বাড়াই দেন না, কথা তো বাস্তব। আপনাদের ইমাম সাহেবের নামাজ শুদ্ধ। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, মামা আপনি আমার মামা, ঠিক আছে? ইমাম সাহেবের বেতনটা বাড়াইবেন, একটু ওয়াদা করেন সবার সামনে, ওয়াদা করেন বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিবেন। না না না, ওই কথা করেন না, বাড়াইবেন নি মামা, মামা বাড়াইবেন, সভাপতি সাহেব আল্লাহ বরকত দিবেন। আমি দিতে পারবো, বলেন কত কষ্ট করে, দেখেন এই যে আসছে, এই কষ্টই করতেছে না, একটু বাড়াই দিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার কথাটা রাইকেন, আমি আর আইতাম না, আপনি তো বাড়াই দিন একটু। এই দিবে ইমাম শামসুর, দোয়া করতে থাকেন, তাহাজ্জুদ ইনশাল্লাহ হয়ে যাবে। আর এলাকার মা বোনরা যারা আছেন এরা ইমাম সাহেবের খালি খাওয়ান ফাড়াইবেন, বাসায় দিয়ে এইটা ওইটা সেইটা ফাড়াইবেন, মাঝে মাঝে হাদিয়া তোফা দিবেন। আর যখনই মিলাদ পড়াইবেন তখন 200 করে টাকা দেবেন। কত? যারা একটু বড় লোক আছেন এরা 500, আর নাইলে 200 নিচে কেউ দিয়েন না, খবরদার। ফ্রি ফ্রি দোয়া করেন না, কিন্তু দোয়াও কিন্তু ফ্রি হয়ে যাবে, খবরদার। এই জন্য টাকা পয়সা দিয়েন। ইমাম সাহেবের নামাজ ঠিক ঠিক, আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব আপনাদের জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। কেন বলছি? কেননা ইমামের নামাজ শুদ্ধ হয়, আপনাদের নামাজ শুদ্ধ হয়। আরে আপনি যে নামাজ পড়েন, এই নামাজের কোনো ভ্যালু আছে? চাইলেন আর আপনি কি রাতে তো শুদ্ধ না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হইব নামাজ? এই কথা কয়েন না, হবে? আর ইমাম সাহেব কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে
মোহতারাম হাজিরিন, ইমাম ঠিক, মসজিদ ঠিক, ঘরের বউ ঠিক, পুরো ঘর ঠিক। কথা আমার বুঝলেন? ঘরের বউ ঠিক নাই, একেবারে দুনিয়ার ভিতরে পুরো জাহান্নাম, একেবারে ছোট একটা জাহান্নাম পেয়ে গেছে, কোনো টেনশন নাই। ঘরের বউ ঠিক, সব ঠিক, ঘরের মসজিদের ইমাম ঠিক, দেখবেন মসজিদ ঠিক, পুরো এলাকা ঠিক। ইনশাল্লাহ হুজুরে ভালো করে পরিচালনা।